মাথা নত করে নিরাপত্তার ঝুঁকি নিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আইসিসিকে সেটাই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। জনাব সেকেন্দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে বিসিবির সভাপতি বলেছেন আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন এবং তিনি এটিও বলেছেন যে আইসিসি পক্ষপাতমূলক আচরণ করেছে। আপনার কি মনে হয় যে আলোচনা চালিয়ে গেলে তাতে ফলপ্রসূ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? দেখুন, একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে এবং আন্তর্জাতিকভাবে একটা প্রেস রিলিজও কিন্তু আইসিসি দিয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, এই জায়গা এখন আর পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত জানি না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি যেটা বলছেন সেটা হয়তো আবেগ থেকে এখন বলছেন, বাস্তবতা হলো ভিন্ন চিত্র। কারণ আন্তর্জাতিক ক্রিকেটের যে নিয়ম রয়েছে সেই নিয়মে ভোটাভুটির পর আর কোনো সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থাকে না। সাধারণত এখন যে সময়, এই সময়ের মধ্যে চাইলেও কেউ বাংলাদেশের ইমোশনকে ওইভাবে মূল্যায়ন করবে না। তিনি যে অভিযোগটা করেছেন সেই অভিযোগটা ভয়াবহ অভিযোগ। আইসিসির বিরুদ্ধে একজন সদস্য দেশ হিসেবে অভিযোগ করা অর্থ হলো বাংলাদেশের ক্রিকেট ক্লাবগুলো যেভাবে অভিযোগ করে সেই রকম ক্লাব অভিযোগ করা। এত বড় অভিযোগটাও কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে। তো সেই জায়গা থেকে তিনি যে আশা করছেন যে নতুন করে আইসিসি হয়তো মিরাকল কিছু সিদ্ধান্ত দেবে। মিরাকল অর্থ হলো তারা যেটা চাচ্ছেন, যে বিশ্বকাপ বা শ্রীলঙ্কায় খেলার একটা সুযোগ, সেই সুযোগটা আসলে যখন ভোটাভুটি হয়েছে তখনই শেষ হয়ে গেছে। যদি ভোটাভুটি না হতো আইসিসির কাছে উপনিগ্রহ, যদি আপনার যেটাকে বলে লবিং করা, সেই লবিংটা যদি করতে পারতো তাহলে হয়তো অন্যরকম হতে পারতো। এখানে লবিং এর বিষয়টা কিন্তু একটু দুর্বল ছিল বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে সাকসেস হননি। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ এই বয়কটের কারণে পরবর্তীতে কোনো নেতিবাচক প্রভাবের মুখোমুখি হবে কিনা? একটা সমস্যা তো তৈরি হয়ে গিয়েছে অলরেডি, সম্পর্কের টানাপোড়েন। এই যে সম্পর্কের টানাপোড়েন, এটা কিন্তু আপনার সহজে জোড়া লাগবে না, অনেক দিন সময় লাগবে। যেই সম্পর্ক একবার ছিঁড়ে যায় সেই সম্পর্ক জোড়া লাগাতে হলেও আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমরা দেখেছি অতীতে যেসব সম্পর্ক ছিল, একটা সময় পাকিস্তানের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছিল। 2012 সালে তাদের প্লেয়ার কিন্তু আমাদের বিপিএল এ খেলতে দেয়নি। তেমনি আইসিসি এখন যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের ফলে ভারতের সঙ্গে আমাদের একটা দূরত্ব অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আজকে কিছু মন্তব্য এসেছে, সেই মন্তব্যের এফেক্ট তো অবশ্যই থাকবে, যেটা আমরা দেখ। এই দূরত্ব কি শুধু ভারতের সাথে নাকি আইসিসির সাথেও হলো বলে আপনার মনে হয়? দেখুন, ভারত তো এখানে মূল, সেটা হচ্ছে যে আইসিসি তো আপনার এটা একটা ফ্যাক্ট কারা চালায়। আইসিসি এখানে ভারতের ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার, এবং আইসিসি এখানে প্রভাব হোল্ড করে এবং তাদের সঙ্গেই কিন্তু অন্য বোর্ডগুলো সম্পৃক্ত থাকে। আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আইসিসির একজন সদস্য, এবং তারা যেটা হচ্ছে সেটা হলো যে যে নির্বাহী কমিটি রয়েছে সেই কমিটির একজন মেম্বার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি। তো সেই দিক থেকে তারা যখন তাদের বোর্ড নিয়ে মন্তব্য করেন, তাদের আহ, কিন্তু প্রশ্নটা কিন্তু তাদের বিরুদ্ধেও যায়। শুধু দেশ না, এখানে তারা সিদ্ধান্ত নিতে পারেননি এবং তাদের যে বৈষম্যমূলক নীতি দেখেছে আইসিসি, সেটার হয়তো ভবিষ্যতে এফেক্ট তো অবশ্যই থাকবে, কিছু না কিছু তো নেতিবাচক প্রভাব পড়বে। এর আগে তো ভারত পাকিস্তানের ক্ষেত্রে আইসিসি নিরপেক্ষ ভেন্যু নিশ্চিত করেছে বেশ কয়েক বছরের জন্য। বাংলাদেশের ক্ষেত্রে দ্বিমুখী আচরণ কেন হলো বলে আপনার মনে হয়? বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের দ্বিমুখী আচরণ করার কারণ আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান অনেক শক্তিশালী একটা দেশ, এবং তার আহ, যে চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা রয়েছে সেই জায়গায় তিনি এই চ্যালেঞ্জটা দিতে পারেন। যে কারণে এখন ভারতের ক্ষেত্রে হয় ভেন্যুগুলো পরিবর্তন, অন্য পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু হয় না। পাকিস্তানকে কিন্তু ঠিকই অন্য দেশে খেলতে যেতে হয়েছে, ভারতে খেলতে আসতে হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে সেই একই ঘটনা ঘটেছে। ভারত এখানে ডমিনেশন করে সবসময়, এবং তাদের যে প্রভাব সেই প্রভাব দিয়ে তারা ভেন্যু পরিবর্তন করে ফেলতে পারে, যেটা দুবাইতে হয়েছে, কিংবা এর আগে এশিয়া কাপ খেলতে যায়নি। যে কারণে শ্রীলঙ্কা এবং ভারত এই দুটো, পাকিস্তান দুজনে মিলে এশিয়া কাপের আয়োজন করছে, যেটা স্প্লিটিং সিস্টেম, কিংবা আমরা বলি যে হাইব্রিড মডেল। তো এই হাইব্রিড মডেল বাংলাদেশে তো এই মুহূর্তে হাইব্রিড মডেলের প্রয়োজন হতো না, যেহেতু দুটো স্বাগতিক দেশ রয়েছে, ভারত এবং শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে অনায়াসে করা যেত, কিন্তু একটু আগে থেকে যদি এটা হতো, কিংবা ভারতের যেহেতু ভারতের একটা প্রভাব রয়েছে, তারা এখানে আইসিসি কে প্রভাব মুক্ত রাখতে পারেননি, বা আইসিসি তাদের দ্বারা যেভাবে প্রভাবিত হয়, বা অন্য সদস্য দেশ আর্থিক কারণে যেভাবে আইসিসি দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে থাকে, সেই জায়গা থেকে তারা হয়তো বাংলাদেশের
একটা বিপক্ষে গিয়ে অবস্থান নিয়েছে এবং তার লাভবান ওখান থেকে বেশি হবে এই কারণে। কিন্তু জনাব বাংলাদেশের তো সেকান্দার ওই আলী, ক্ষমতা সংক্ষেপে নেই। আরেকটি বিষয় একটু জানাবেন যে পাকিস্তানের মিডিয়া এখনো বলছে বাংলাদেশের সমর্থনে তারাও বিশ্বকাপ বয়কট করতে পারে। এ বিষয়ে যৌক্তিক কোনো কারণ আছে বলে আপনার মনে হয় কিনা? এটা আমার কাছে একেবারেই স্ট্যান্ডবাজি মনে হচ্ছে। কারণ হচ্ছে যে পাকিস্তান যদি ওটা করার হতো তাহলে আইসিসি মিটিং এ বলে দিত আমরা বিশ্বকাপ বয়কট করলাম বাংলাদেশের সঙ্গে। সেটা কিন্তু হচ্ছে না। তার মানে হচ্ছে যে অবস্থান যে বাংলাদেশের কারণে পাকিস্তান নিশ্চয়ই তার বিশ্বকাপ খেলা কিংবা তার দেশের জনগণকে বিশ্বকাপ দেখা থেকে বা খেলা অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করবে না। এটা করলে তার দেশে চাপে পড়বে তারাই, পিসিবি। তো সেই ক্ষেত্রে তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার রয়েছে। এমন কোন সিদ্ধান্ত আদৌ হবে বলে আমার এক চুলও বা বিন্দুমাত্র বিশ্বাস হয় না। জি জনাব সেকান্দার আলী, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য।